আসসালামু আলাইকুম বন্ধুরা, হাসান স্কিল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। এআই যখনই আমাদের নতুন নতুন ফিচারগুলো দিয়ে থাকে তখনই কিন্তু আমরা লেগে পড়ি তাদের নতুন ফিচারে কিভাবে ট্রেন্ডিং কোনো ইমেজ তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। আজকে সেই ট্রেন্ডিং একটা ইমেজই তৈরি করে দেখাবো। তো এটা রিসেন্টলি চলে আসছে যে কিভাবে আমি ইমেজটা তৈরি করে দেখাই, সেটাই কিন্তু দেখাবো যে আমি কোনটা আসলে দেখাচ্ছি। তো আমি কিন্তু এই যে ইয়েটা আছে না, এই যে এরকম করে একটা ফানি বা কার্টুনিস্ট একটা হচ্ছে ইয়েটা আছে, তো আমি এটাই কিন্তু দেখাবো আপনাদেরকে। তো এটা দেখানোর জন্য কিন্তু আমি চলে যাব আমার জিমিনিতে। তো আমি জিমিনিতে চলে গেলাম। জিমিনিতে দেখাইয়েছিলাম এর আগে আমি ভিডিওতে যে এরকম তৈরি করেছি। তো এটা করার জন্য কিন্তু প্রথমে আমার একটা প্রম্পট নিতে হবে। আমি এখান থেকে প্রম্পটটা নিয়ে নিলাম। এটা কিন্তু কপি করে নিচ্ছি, আর এটা কিন্তু 3D ক্রিয়েশন করা হবে। তো এই জন্য আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। আর তারপরে আমি যে আসলে ইয়েটা দিব, আমার পিকচারটা দিব, সেই পিকচারটা কিন্তু আমি এখান থেকে কপি করে তারপরে ওখানে ক্লিক করে পেস্ট করে দিব। তো আমি সেটাই কিন্তু এখান থেকে পেস্ট করে এবার কিন্তু সুন্দর করে ক্লিক করে দিচ্ছি। আসলে জিমিনি যে নতুন নতুন ফিচারগুলো দিচ্ছে সেগুলো দেখে আমি নিজেই কিন্তু অবাক হয়ে যাচ্ছি। আসলে যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কোনটা কিভাবে করা যায়। তো আমি কিন্তু দিয়ে দিলাম এখানে যে আমার নামটা এখানে দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি কি কাজ করি সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো সেই অনুযায়ী আমি যা যা লিখে দিয়েছি এটা কিন্তু সেটাতেই চলে আসবে। তো দেখি এখানে জিমিনি আমাকে কি আসলে দেয়। আমি কিন্তু অধীর আগ্রহে বসে আছি যে আপনাদেরকে দেখাবো। আমি নতুন যখনই কোনো ট্রেন্ডিং একটা টপিক পাই তো আমি কিন্তু সেটাতেই আসলে রিসার্চ করতে থাকি আর দেখি যে কীভাবে এটা তৈরি করা সম্ভব। আর আমি যখন শিখবো তখন কিন্তু আমার অন্যদেরও শেখানোর আসলে আগ্রহটা বেড়ে যায় যে আমি শিখেছি, আমি অন্যদেরকে কেন বলবো না, কেন আমি শেখাবো না। তো এই যে আমার এখানে কিন্তু পিকচার একটা চলে আসছে। তো আপনারা কিন্তু দেখলেই বুঝবেন এই যে এখানে কিন্তু আমার নামটা লেখা আছে, এই যে এমডি হাসান আলী ডিজাইনার। আর এই যে সুন্দর কিন্তু একটা হচ্ছে পিকচার এখানে চলে আসছে। হাফসা দেখা গেলেও কিন্তু কোনো সমস্যা নাই, যেহেতু এখানে হচ্ছে আমার একটা কার্টুনের চেহারা এখানে তৈরি করে দিয়েছে। তো এটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কেমনটা আসলে দিয়েছে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এমনটা কিন্তু দিয়েছে এখানে। তো এরকম যদি আপনাদেরকে দেখাই যে এরকম করে করতেছি বা আমি শিখেছি, আপনাদেরকে কেন দেখাবো না। তো সেটা কিন্তু আমার কাছে আসলে ভালো দেখায় না। তো আমি যখনই কিন্তু জানতে পারলাম এটা সম্পর্কে বা এটা সম্পর্কে কোনো একটা পোস্ট আমি যখনই দেখলাম যে আমার সামনে চলে আসছে, তো তখনই মনে করলাম যে তাহলে শুরু করা যাক। আমিও এরকম করে একটা ভিডিও তৈরি করে দেখি যে আমি পারি নাকি, আর আমিও অন্যদের সাথে শেয়ার করে দেখি। তো এই জন্য কিন্তু আমি আপনাদের সাথে এটাকে কিন্তু শেয়ার করতেছিলাম। তো এরপর আমি আবারও কিন্তু চেষ্টা করে দেখবো আরেকটা। তো এই জন্য কিন্তু আমি আবার জিমিনিতে চলে গেলাম। যার পরে আমি এখান থেকে আসলে একটা পিকচার নেই, পিকচারটাকে এটা কপি করে নেই, পেস্ট করে দিলাম। আর এবার যে আমার হচ্ছে প্রম্পটটা সেটাই কিন্তু আমি এখানে আবার কপি পেস্ট করে দিব। এখানে কিন্তু আপনাদের আর কোনোই কাজ থাকবে না, যেহেতু এখানে কপি আর পেস্ট ছাড়া আর কোনো কিছু করা থাকবে না। যেহেতু আপনার এখানে পিকচারটা দিবেন আর আপনার নামটা কিন্তু এখানে লিখবেন, আর আপনি যে কী কাজটা করেন সেটাই কিন্তু এখানে লিখবেন। তারপরে আর আপনি মেল না ফিমেল সেটা এখানে লেখা লাগবে আসলে। তো এটার পরে কিন্তু আমি এখানে এই যে ক্লিক করে দিলাম। তো দেখি আমার এই পিকচারটা আসলে কেমন আসে। যেহেতু তখন আমি শার্টের দিয়েছিলাম, এবার আমি স্যুটের দিয়েছি। তো এটা কেমন দেখাই সেটাও কিন্তু আমার দেখার আগ্রহটা খুবই বেশি, আর আপনাদের সাথে শেয়ার করার আগ্রহটা তো আমার আরও 1000 গুণ বেশি। তো এই জন্য কিন্তু আমি অনেক রাতেও আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি ভিডিওটা করে রাখছি যে আমি কালকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে এটা আমি কিভাবে করেছি আর কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু এটা আমি আসলে ইমেজটা জেনারেট করেছি। তো দেখতেই থাকুন যে আমি কিভাবে এটা তৈরি করি। আসলে আমি প্রম্পটটা দিয়েছি আর আমার ইমেজটা দিয়েছি, এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এই যে জিমিনি কিন্তু অলরেডি ইমেজটা জেনারেট করে ফেলছে। এই যে আমার এখানে কিন্তু চলে আসছে। তো এই যে এখানে কিন্তু আবারও লেখা আছে নামটা যেটা দিয়েছিলাম সেটাই লেখা আছে, আর এই যে এখানে কিন্তু ইয়েটাও লেখা আছে। তো এটাকেই এই যে আমি সেভ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যদি এরকম পিকচার বানাইতে চান তাহলে যে আমার প্রম্পটটা আছে সেটা ইউজ করতে পারেন, সেখানে আপনাদের নামটা লিখতে পারেন আর আপনি কী কাজ করেন সেটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা যদি এরকম আরও ভিডিও দেখে আপনারা যদি নিজেরাই তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা আমি সাজেস্ট করবো হাসান স্কিল জোনে আসবেন, আর আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু দেখবেন, দেখে কিন্তু আপনারা এগুলো তৈরি করতে পারেন অতি সহজেই। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।